আচ্ছা দেখেন আমরা একটা ইমেজ নিয়ে আসি, ঠিক আছে? আমরা ইমেজ জেনারেট করতে এখানে জাস্ট প্রম্পট দিলে ইমেজ হয়, ঠিক আছে? এই যে ক্রিয়েট ইমেজ এখানে চাপ দিয়ে দিব, অর্থাৎ গুগল ব্যানানা যেটা, তাই না? এটা সিলেক্ট করা অবস্থায় আমরা এখানে লিখবো কি ওয়ান্ডারিং, ওয়ান্ডারিং, ওয়ান্ডার বানানো হয় নাই, ই হবে ওয়ান্ডারিং বিজনেসম্যান, ঠিক আছে? বিজনেস ম্যান, আচ্ছা ঠিক আছে, বিজনেসম্যান, আচ্ছা এটাই লিখলাম, ঠিক আছে? তারপর লিখি হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, GROUND ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে যেন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে ইজি হয়, ঠিক আছে? এই লোড হচ্ছে, হয়ে যাবে। প্রম্পট জাস্ট লিখলাম ওয়ান্ডারিং বিজনেসম্যান হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একটা বিজনেসম্যান আসবে যার যে অবাক হয়ে যাবে এরকম একটা অবস্থা থাকবে। আচ্ছা হচ্ছে, তাই না? এই যে হয়ে গেছে। আচ্ছা লিখলাম ওয়ান্ডারিং হইছে থিংকিং, আচ্ছা থিংকিং ভার্সনে আসছে, আচ্ছা ঠিক আছে। আমাদের এটা পছন্দ না হলে আমরা এখান থেকে রিলোড রিডু করতে পারি। না জেমিনিতে টাকা যাবে না, জেমিনিতে টাকা চাইবে না, অসুবিধা নাই, জেমিনিতে ফ্রিতে করতে পারবেন তো, অবভিয়াসলি হবে। বাট জিমিনিতে লিমিট আছে এই জন্য, ঠিক আছে? আচ্ছা আমরা এগুলা চাইনিজ আসছে, কোরিয়ান আসছে, আমরা লিখি কি বাংলাদেশি, বাংলাদেশি, বাংলাদেশি ম্যান, ঠিক আছে? জানি না এআই যেরকম খুশি বানাইছে ওদের অ্যালগরিদম অনুযায়ী, অবভিয়াসলি নতুন কিছু বানানোর কথা, কারোর সাথে মেলার কথা না, ঠিক আছে? কারোর সাথে মেলার কথা না, মিলে যেতেও পারে, মিলে যাবে না এরকম তো বিষয় না, ওরা তো আর ডিএনএ দিয়ে বানাচ্ছে না। আচ্ছা আমার একটু সময় নিচ্ছে, আচ্ছা। আচ্ছা এটা হচ্ছে জিমিনের একটা কমন সমস্যা, ঠিক আছে? হচ্ছে আগের কথা ভুলে যায়, ঠিক আছে? ওর হচ্ছে শর্ট টাইম মেমোরি লস আছে, ঠিক আছে? হ্যাঁ চ্যাট জিপিটি মনে রাখে, বাট ওটা হচ্ছে আগের কথা ভুলে যায়, ঠিক আছে? আচ্ছা তো আমি প্রম্পটটা আরো সুন্দর করে লিখতে হবে, লিখতে হবে কি যে আহ, কি লেখা যায় বলেন তো বোঝানোর জন্য। আচ্ছা এটা লিখেছি, ঠিক আছে? মানে আগেরটার সাথে রিলেশন রেখে প্রম্পট দেই, ঠিক আছে? আহ নব দ্য বিজনেসম্যান, দ্য বিজনেস ম্যান শুড বাংলাদেশি, ঠিক আছে? দ্য বিজনেসম্যান, আচ্ছা বানান ভুল হইলে তো নিবে না, BUS তো হয়নি, আচ্ছা ঠিক আছে এইবার নিবে, ঠিক আছে? আচ্ছা এটা আই থিঙ্ক সবাই পারেন, এই এইরকম প্রম্পট দিয়ে ইমেজ জেনারেট করা তো বর্তমান সবচেয়ে ট্রেন্ডিং। আচ্ছা আমি এটা ডাউনলোড করিনি, এটা মন্দ না, ভালোই। আচ্ছা হইছে, বাংলাদেশি একটা দিছে। আচ্ছা তাহলে কামরুল স্যারকে গিফট করে নিউজটা। আচ্ছা এটা ইয়া ইয়া ও আচ্ছা ডিলেট একটা ডাউনলোড হচ্ছে, দ্যাটস এটা ডাউনলোড করা যাচ্ছে না। আচ্ছা ডাউনলোড করে নিলাম, ঠিক আছে? আচ্ছা তো আমরা এটা নিয়ে আসি, ঠিক আছে? প্লেস, প্লেস থেকে ওই যে লিখছি ওয়ান্ডারিং, দ্যাটস ওয়াই ওয়ান্ডারিং লিখছিলাম প্রম্পটের মধ্যে। আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নি, ঠিক আছে? সিলেক্ট, সিলেক্ট থেকে সাব সিলেক্ট,
তারপরে মাস্কিং এ চাপ দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন। শক লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটাই থাকে, আমরা এটা দিয়ে করি, ঠিক আছে। এখন এর নিচে এই একটা কি দিব, একটা ব্যাকগ্রাউন্ড দেই, ঠিক আছে, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দেই। আচ্ছা এই আমরা কি কালারে করতে পারি এটা, আচ্ছা ব্লুতেই করি, ঠিক আছে। এই ব্লুটা আপাতত দেই, বসাই, ঠিক আছে, বসানোর পরে এডিট করছি, এটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। আচ্ছা ব্লুটা হচ্ছে আমরা, আচ্ছা একটা, আচ্ছা আচ্ছা দিতে থাকি। আচ্ছা ওয়েট ওয়েট এ বিট। আচ্ছা আমি হচ্ছে দুইটা কালার দিলাম, যে দুটো হচ্ছে এক্সট্রিম লেভেলে ডার্ক, ঠিক আছে, রেডিয়াল করে দেই, ইনভার্স করে, আচ্ছা ওকে। আচ্ছা আমি ডার্কিশ টাইপের একটা ব্যাকগ্রাউন্ড আনার চেষ্টা করছি, ঠিক আছে। আচ্ছা ওকে। আচ্ছা কোনটা, স্ক্রিনে ধরে, স্ক্রিনে ধরে এরকম টান দিলে হয়, স্ক্রিনে দিয়ে টান দিলেই মুভ হয়। আচ্ছা এটা দিলাম, দেওয়ার পরে এখন হচ্ছে দেখেন ইমেজের এই পাশ দিয়ে গিয়ে হালকা একটু সাদা সাদা আছে, তাই না। সেই সাদা এই সাদা এইটুকু রিমুভ করার জন্য আমরা কি করব, এখানে ডাবল ক্লিক দিব। এটা দেখাইছিলাম মেবি কতদিন, স্ক্রিন থেকে টান দিলে মুভ করে। শুধু এটা না, যে কোনো লেয়ার স্টাইল, সেখানে হচ্ছে না লেয়ার স্টাইল, যে কোনো লেয়ার স্টাইল টান দিলে মুভ হয়, ঠিক আছে, স্ক্রিন থেকে এডিট অবস্থায়, ঠিক আছে, আবার এডিট সারা অবস্থায় না, ঠিক আছে। সো এখান থেকে হালকা একটু সাদা ছিল, তার জন্য আমরা হচ্ছে এখান থেকে নিচ থেকে এটা এই আউটপুট থেকে এটা সিলেক্ট করে দিই, ঠিক আছে। এখান থেকে ভ্যালুটা 100 করে দিয়ে ওকে দেই, ঠিক আছে। আই থিংক অনেকটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে, মিশে গেছে না। এখানে ডাবল ক্লিক দিছি, এখানে ডাবল ক্লিক দেওয়ার পরে এরকম একটা অপশন আসছে, এগুলা কাজ দেখাইছিলাম, সো আর দেখাবো না। তারপরে যে এখান থেকে এটাতে টিক দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, এটাতে টিক দিয়ে দেওয়া হয়েছে, আর এখান থেকে অ্যামাউন্টটা 100 করে দেওয়া হয়েছে, ঠিক আছে, অ্যামাউন্ট 100ই থাকে, ওকে দিলাম, ঠিক আছে, হয়ে গেল। এটা কিন্তু যে আগের আগেরটা কিন্তু হাইড করে নতুন একটা ক্রিয়েট করে, ঠিক আছে, এই দুটো কিন্তু আগের মতো অবস্থায় আছে। তো এই দুটো আমার দরকার নাই, তো কেটে দিই এই দুটা। ওকে, অ্যাডাপ্ট হয়ে গেছে। আছে এখান দিয়ে একটু ব্যাকগ্রাউন্ড আছে মাথার মধ্যে, তাই না, সাদা, সেটা রিমুভ করা যায়, আপনারা পারেন, সো আমি এখন রিমুভ করছি না। আচ্ছা এই হচ্ছে এই ব্যাপার, আমরা এটা যেহেতু বিজনেসম্যান থিংকিং করছে, সো আমরা একটা থাম্বনেল বানাবো, যে বিজনেসে লাভ কিভাবে কি দুই দ্বিগুণ লাভ করুন, এরকম একটা ব্যবস্থা, তাই না, কিভাবে দ্বিগুণ লাভ করা যায় বিজনেসে, ঠিক আছে। তো এরকম কিছু একটা টেক্সট নেওয়ার চেষ্টা করব। তো আমরা টেক্সটের জন্য আবার কোথায় যাব, টেক্সটের জন্য আবার জিমিনিতে যাব, ইমেজ যেটা প্রম্পট অফ করি, লিখি যে কি আহ, কোন ধরনের টেক্সট নিব বলেন তো, বিজনেস, বিজনেস থাম্বনেইল ডিজাইন, টেক্সট আইডিয়া, ঠিক আছে, টেক্সট আইডিয়া মানে অ্যাকচুয়ালি টেক্সট না, টেক্সট আইডিয়া দিবে বিভিন্ন ধরনের, টেক্সট আইডিয়া ইন বাংলা, ঠিক আছে, BNGLA বাংলা, ওকে। হ্যাঁ, যেটা শুরুতে দেখেন এটা। আচ্ছা আমরা কিছু টেক্সট আইডিয়া নিয়ে যে কোনো একটা টেক্সট নিয়ে ওখানে সাজাবো সিম্পলি। হ্যাঁ আমার প্রো নেওয়া, এই যে 0 টাকা, সবাই পাবেন যদি কার্ড কার্ড তৈরি করেন ডুয়েল কারেন্সি, ঠিক আছে, ডুয়েল কারেন্সি কার্ড আছে, ডুয়েল কারেন্সি কার্ড আছে, স্টুডেন্ট আইডিতে অ্যাপ্লাই করবেন, হয়ে যাবে। আচ্ছা এটা দেখানো তো না, আপনি জাস্ট শর্ট একটা ভিডিও দেখে নিন। ডুয়াল কারেন্সি কার্ড হইলে হয়, ইউজ করা লাগবে না, কোনো ডলার থাকাও লাগবে না, কিছুই লাগবে না, 1 বছরের জন্য, 1 বছরের জন্য ফ্রিতে পাবেন, ঠিক আছে। 1 বছর পর কিন্তু টাকা কাটা শুরু করবে, 1 বছরের আগে 1 বছর, 1 বছর হওয়ার 6 দিন আগে আপনাকে ওয়ান ম্যাচ ইমেল দিবে একটা, ঠিক আছে, বাট আমরা তো কেউ বাঙালি, আমরা তো ইমেল করি না, তাই না।
সো আপনাকে রিমাইন্ডার রাখতে হবে যে 1 বছর পর আমাকে এটা অফ করতে হবে, অদারওয়াইজ 1 বছর পর সার্চ কাটা শুরু করবে। আর ওদের সার্চ সম্পর্কে তো আপনাদের ধারণা আছে। আর কিভাবে করে ইউটিউব থেকে একটা শর্ট ভিডিও দেখে নিয়ে হয়ে যাবে, ঠিক আছে। আর কোনো সমস্যা হলে আমাকে বলা। আচ্ছা যাক, আমরা একটা টেক্সট আইডিয়া নেই, নিয়ে নিয়েন, ঠিক আছে। এটা খুবই ভালো। এটা যে শুধু আমি এটাই ফ্রি পাচ্ছি তা কিন্তু না, শুধু জিমিনি ফ্রি তা না, অনেক কিছু ফ্রি। 2 টেরাবাইট টিয়া পাইছি, 2 টেরাবাইট ড্রাইভ পাইছি, তারপরে যে আপনাদের মিটের যে ক্লাস, মিট ফ্রি, ঠিক আছে, মিট প্রিমিয়াম ফ্রি, আরো অনেক কিছু প্রিমিয়াম পাওয়া যায়। আরো 3টা করে ভিডিও বানাইতে পারি পার ডে, ফ্রিতে 8 সেকেন্ডের ভিডিও, ঠিক আছে। ভিডিও এআই দিয়ে ভিডিও বানাইছেন না আপনারা? কাট আউট করা যায় না, হ্যাঁ, এখান থেকেও যায় ভিও 3 দিয়ে। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে একটা টেক্সট নিব, তাই না? ক্লাস রেকর্ড হচ্ছে, আমি ভুলে গেছিলাম। কাস্টমার আনা জাদুকরের কৌশল, অনলাইন বিজনেস সফল হওয়ার উপায়। আচ্ছা আমরা এটা নেই, ঠিক আছে, অনলাইন বিজনেসে সফল হওয়ার উপায়। আচ্ছা এই টেক্সটটা নিলাম, টেক্সট টুল নিলাম, এখানে লিখলাম, টেক্সটটা পেস্ট করলাম, ঠিক আছে। আচ্ছা আমাদের এটা সাজাইতে হবে, তাই না? সাজানোর জন্য আমরা একটা প্ল্যান করি যে কিভাবে সাজাবো। কিভাবে সাজানো যায় বলেন তো? এটা কিভাবে সাজানো যায়? যেমন আমি এখানে লিখছিলাম পড়া মনে করা রাখার জাদুকরি কৌশল, এরকম সাজিয়েছিলাম, তাই না? এখানে এখানে টেক্সট লিখছিলাম, এখানে একটু বড় করে দিয়েছিলাম, কৌশলটা এখানে লিখছিলাম, তাই না? আবার এখানে সাজিয়েছি কেমনে, ইউটিউব থাম্বনেল দিয়েছি, এখানে এরকম বাঁকা করে ছোট করে, আর এত সহজ এটা হচ্ছে নিচে দিয়েছি, তাই না? তো এটাও তো আমরা প্ল্যান করে সাজাইতে পারি, যে কোনো একটা প্ল্যানে। অনলাইন বিজনেস উপরে রাখবো, এক লাইন রাখবো। আচ্ছা তাহলে অনলাইন বিজনেস এক লাইনে রেখে বাকিটা কেটে নিলাম, ঠিক আছে। তারপর অল্টার চেপে এটাকে কপি করে নিলাম নিচে, তারপর এখানে ডাবল ক্লিক দিয়ে এডিট চালু করলাম, এডিট করলাম, তারপরে কন্ট্রোল ভি দিয়ে আগের টেক্সটগুলা সফল হওয়ার উপায় পেস্ট করে দিলাম, ঠিক আছে। ভালো লাগবে? কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স, বুঝতে পারছেন? কপি পেস্ট করছি। আহ আচ্ছা কিভাবে সাজানো যায় আইডিয়া দেন না কেন? বোল্ড করবো তো অবভিয়াসলি, বাট তার আগে তো সাজাতে হবে। আচ্ছা আগে তো সাজাইতে হবে, টেক্সট সাজাইতে হবে, দেন স্টাইল, ঠিক আছে। আচ্ছা ভালো কথা বলছেন, এটা করা যেতে পারে, ঠিক আছে। আমরা কি করি, বিজনেসে সফল, ঠিক আছে, এটুকু একটা লাইন রাখি, ঠিক আছে। আর হওয়ার উপায় অনলাইন, এই দুইটা দুইটা আলাদা রাখি, ঠিক আছে। সো আমরা তার জন্য কি করি, অনলাইন হওয়ার সফল, তো কন্ট্রোল এক্স দিয়ে আমরা হওয়ার উপায় উপায়টাকে আলাদা করে নিলাম, ঠিক আছে। তারপর এটাকে অল্টার চেপে এটাকে কপি করে নিয়ে ডাবল ক্লিক দিয়ে ডাবল ক্লিক দিয়ে এডিট করে কন্ট্রোল ভি দিয়ে হওয়ার উপায়টা নিলাম, ঠিক আছে। তো এখন আমাদের অনলাইন শব্দটাকে আলাদা করে নিব, ঠিক আছে। অনলাইনটাকে আলাদা রাখবো। আচ্ছা আমি কিন্তু চাইলে একটা ভাবে সাজাইতে পারি, বাট আমি কন্ট্রোল সি, কন্ট্রোল, আমি কাট করছি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে, কন্ট্রোল এক্স দিয়ে কাট করছি, কন্ট্রোল, হ্যাঁ কন্ট্রোল এক্স দিয়ে কাট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি, জাস্ট সিম্পল। ওকে, আর কপি করছি কিভাবে বুঝছেন তো? ঠিক আছে, কি বলেন? আচ্ছা আমরা এই দুটো এক লাইনে রাখবো, তো সফল অনলাইন, আচ্ছা বিজনেসে সফল এটা একসাথে রাখতে চাইছিলাম, তাই না? বিজনেসে সফল, এটুকু আমাদের হাইলাইট করতে আছে যেন এটুকু দেখে সবাই এদিকে তাকায়, তাই না? তো বিজনেসে সফল এটাকে একটু বড় করে দেই, বড় সাইজ করে দেই। আচ্ছা এখান থেকে ফন্টটা এটাই থাক, এখান থেকে রেগুলার থেকে বোল্ড করে দেই। আচ্ছা আগে সাজাতে হয়, তারপরে ফরম্যাটিং কালার দিতে হয়, ঠিক আছে। আগে হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী সাজাবেন, টেক্সটটাকে সাজাবেন কেমনে সেটা আগে, দেন তারপর হচ্ছে উম, ইয়া দিতে হয়। অনলাইন শব্দটাকে আমি হচ্ছে এখানে বসাই, ঠিক আছে।
আচ্ছা সুন্দর হইলে ভালো। হওয়ার উপায়টা কই দিব? এখানে? এখানে? ভাল লাগবে সত্যি? আল্লাহ জানে। আচ্ছা যদি আপনাদের কাছে ভাল লাগে তাহলে ভাল লাগছে, ক্লায়েন্ট খুশি তো আমি খুশি। অনলাইন দিব লাল। আচ্ছা এটা কিন্তু একটা ব্যাপার আছে, ঠিক আছে? লাইভ শব্দ, অনলাইন শব্দ, ইউটিউব শব্দ এগুলা কি রেড রেড বেসিক্যালি ইউজ করা হয়, ঠিক আছে? আচ্ছা সো আমরা এটা ফরম্যাটিং করি। হওয়ার উপায়টা একটু নিচে দেই। ফ্ল্যাট ফ্ল্যাট লাগছে, একটু স্টাইল করা যাইতে পারতো। আচ্ছা যাক আপাতত এরকম সাজাই। আচ্ছা এই টেক্সট আইডিয়া মানে কিভাবে সাজাবেন এই আইডিয়াটা Pinterest থেকে নেবেন, ঠিক আছে? ওখানে অনেক রকম ফরম্যাটিং এ সাজানো থাকে পোস্টারগুলা, সবাই গবেষণা করে সাজায়, ঠিক আছে? আপনি চাইলে গবেষণা করে সাজাতে পারেন, অদারওয়াইজ ওখান থেকে যে কোনো একটা ফরম্যাটিং কপি করতে পারেন বা কাছাকাছি নিতে পারেন, ঠিক আছে? Pinterest। আচ্ছা এখন আমরা কি করি, কালার দিব। আমরা কালার দেওয়ার জন্য লেয়ার স্টাইল, সব লেয়ার স্টাইল। সো অনলাইন শব্দটাকে আগে ফরম্যাটিং করি, ডাবল ক্লিক দিলাম। অনলাইন শব্দটাকে কি দিতে বলছিলেন, লাল তাই না? তো কালার ওভারলে থেকে কালার দিয়ে দিব রেড। ওকে রেড দিয়ে দিলাম। আচ্ছা বিজনেস, হ্যাঁ বিজনেসের সফল এটা কি দিব, এটা সাদা দেই, সবুজই থাকবে। আচ্ছা ঠিক আছে তাহলে এটা এরকম রেখে আমরা হালকা একটু ফরম্যাটিং করি, দেখেন। আচ্ছা এটার মধ্যে কি দেওয়া যায় বলেন তো? ড্রপ শ্যাডো দিব। আচ্ছা ড্রপ শ্যাডো দিব আমরা, ঠিক আছে? অ্যাকচুয়ালি রাইট, ড্রপ শ্যাডো দিব। আচ্ছা ড্রপ শ্যাডো দিব বা ড্রপ শ্যাডো ডিসটেন্স স্প্রেড সাইজ সব দিলাম 0। ড্রপ শ্যাডোটা দিব হচ্ছে এর সাথে যাবে হচ্ছে হোয়াইট দেই, হোয়াইট দেওয়ার পরে ডিসটেন্সটা একটু বাড়িয়ে দেই, ঠিক আছে? ওকে ডিসটেন্সটা বাড়িয়ে দিলাম, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেই, ঠিক আছে? অ্যাঙ্গেলটা এদিক থেকে এদিক থেকে দেই, ঠিক আছে? আচ্ছা ডিসটেন্সটা আরেকটু বাড়িয়ে দেই, অ্যাঙ্গেলটা আরেকটু চেঞ্জ করি। আচ্ছা এটা অফ করে দিই। আচ্ছা আমরা ইচ্ছামতো একটা ফরম্যাটিং করে নিলাম, ঠিক আছে? আচ্ছা একটা স্ট্রোক দিতে পারি বা থাক এরকমই থাক। আচ্ছা এটা ভালো লাগছে না আমার কাছে। আচ্ছা আমরা ডিসটেন্সটাকে একটু কমিয়ে দিলেই ভালো লাগবে। আচ্ছা এটা ঠিক আছে। আচ্ছা হওয়ার উপায়টা হচ্ছে কি কালার দেওয়া যায়? আচ্ছা বিজনেসের সফল এটাকে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি এর উপরে, ঠিক আছে? গ্রেডিয়েন্ট দিলে আই থিংক ভালো লাগবে। আচ্ছা আমরা এখান থেকে জাস্ট গ্রেডিয়েন্ট থেকে গ্রেডিয়েন্ট দিতে পারি বা লেয়ার স্টাইল থেকে সরাসরি গ্রেডিয়েন্ট দিতে পারি। আচ্ছা গ্রেডিয়েন্ট ইউজ করি এখানে, ঠিক আছে? বিজনেসে সফল হয় এটুকুর মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করব। ভালো কোনো গ্রেডিয়েন্ট দিব এখান থেকে, তাহলে গ্রেডিয়েন্ট ওভারলে দিব, ঠিক আছে? গ্রেডিয়েন্ট ওভারলে থেকে হোয়াইট যেটা ছিল এটা দিয়ে আমি কাজ করছিলাম, ব্লু দেই, ব্লু থেকে কোনো একটা গ্রেডিয়েন্ট দেই, ভালো একটা গ্রেডিয়েন্ট দিতে হবে যেটা সহজে চোখে পড়ে। অরেঞ্জ থেকে দেই, ঠিক আছে? অরেঞ্জ থেকে আই থিংক ভালো লাগবে। আচ্ছা থাকি এটা ভালো লাগছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এখন আমরা অনলাইন যেটা আছে, ঠিক আছে? অনলাইনের নিচে একটা শেপ দিয়ে দিব। অনলাইন লেখাটা ভালো মতো ভিজিবল হচ্ছে না, ঠিক আছে? অনলাইন লেখার নিচে একটা শেপ দিয়ে দিব এবং শেপটা দিব হোয়াইট, ঠিক আছে? হোয়াইট শেপ আর রেড, হোয়াইট এন্ড রেড ভালো মানায়, ঠিক আছে? সো শেপটাকে আমরা অনলাইনের নিচে দিয়ে দিব, ফিলটাকে স্ট্রোকটাকে অফ করে দিব, ফিলটাকে বানাবো সাদা, ঠিক আছে? আর একটু শেপের একটু রেডিয়াসটা বাড়িয়ে দেই, ঠিক আছে? কর্নারটা একটু রাউন্ড করে দেই, একদম গোল করে দিব, গোল করলে ভালো লাগবে না। রেডিয়াসটাকে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা তো এই শেপটাকে আর একটু ছোট করে নেই, এটা বলে
আচ্ছা ঠিক আছে, দাঁড়ান একটু ফরম্যাটিং করি। আচ্ছা ঠিক আছে, আমার কাছে এটাই ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, আপনারা আপনাদের পছন্দ মতো কইরেন। অনলাইন অনলাইন লেখাটাকে আমি একটু বোল্ড, সেমি বোল্ড করে দিই, ঠিক আছে? আচ্ছা আমি হওয়ার উপর এটাকে বড় করে দিচ্ছি, ঠিক আছে? অদারওয়াইজ আমার কাছে ভালো লাগছে না। এটাকে বোল্ড করে দেই। এটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট দিয়ে দেই, গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট থেকে একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিব। আগের যে গ্রেডিয়েন্ট ইউজ করেছিলাম সেটা দিতে পারি। ভালো লাগছে না? আচ্ছা তাহলে আগের কালারটাই রাখি, ঠিক আছে? সস থেকে কালারটাই দিই। আচ্ছা এতটুকু তো বুঝছি নাকি? এখন যেহেতু এটা বিজনেস, তাই না? বিজনেসের ব্যাপার না? তো আমরা অনলাইনে যে অনলাইন থেকে সার্চ করি হচ্ছে কি না, বিজনেস গ্রোথ, ঠিক আছে? বিজনেস বিজনেস গ্রোথ, GROWTH ইমেজ, ঠিক আছে? বিজনেস গ্রোথ ইমেজ নিয়ে আসলাম, ঠিক আছে? একটা ইমেজ নিয়ে যাব। আমরা ফ্রি পিকে চলে যাই। আচ্ছা এই ইমেজটা ডাউনলোড করি। তারপরে এই ইমেজটা ডাউনলোড করি, ঠিক আছে? ইমেজটা ডাউনলোড করি। এই ইমেজগুলোও কিন্তু এআই দিয়ে বানানো যায়, ঠিক আছে? ইমেজগুলো এআই দিয়ে বানিয়ে নিয়ে আসা যায়, অসুবিধা নাই। আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন, এই যে এগুলো কিন্তু এআই দিয়ে বানানো। আচ্ছা আমরা দুইটা ইমেজ দিয়েছি, দুইটা ইমেজ ওপেন করে নিই। হ্যাঁ এগুলো তো ইমেজ না। ইমেজটা নিয়ে আসলাম। আহ, হ্যাঁ আচ্ছা আমাদের যে টেক্সট গুলো ছিল, ঠিক আছে? টেক্সট গুলাকে একটা কপি করি। টেক্সট গুলাকে একটা মার্ক করে গ্রুপ করে, ঠিক আছে? গ্রুপটার নাম দিয়ে হচ্ছে টেক্সট, TEXT। ওকে বাই। তারপর এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে যাবে, এটার হচ্ছে আমরা এখান থেকে মাল্টিপ্লাই করে দিব। মার্ক করছি, মার্ক তো করতে পারবেন। মার্ক করে এই যে এখানে গ্রুপ বাটনে চাপ দিয়েছি, ঠিক আছে? এই যে এখান থেকে মার্ক করবেন, সবগুলা মার্ক করা শেষে এই যে এখান থেকে গ্রুপ বাটনে চাপ দিবেন। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বিজি। আচ্ছা দেখেন, আমি এখন কাজ করছি ব্যাকগ্রাউন্ডে একটা বিজনেস ভাই বানানোর জন্য, ঠিক আছে? সো বিজনেস ভাই বানানোর জন্য আমি এটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি। এটা ম্যানের নিচে যাবে, ম্যান থাকবে উপরে। আচ্ছা বাট এইখানে দিলে আই থিঙ্ক ভালো লাগবে, তাই না? বিষয়গুলো এইখান দিয়ে থাক, আমরা ব্যাকগ্রাউন্ডের নিচে অন্য কিছু দিব না। অপাসিটি কমিয়ে দিব, অবভিয়াসলি দিব। আচ্ছা এখানে এই বরাবর থাকলে আই থিঙ্ক ভালো লাগছে আমার কাছে। টেক্সটটা আমি মুভ করে দিই একটু, ঠিক আছে? টেক্সট একটু মুভ করে দিই। আমরা গ্রিডটা নিয়ে আসি, গ্রিডটা এনে একটু দেখে নিব, ঠিক আছে? আমাদের পজিশন ঠিক আছে নাকি। ওকে, সো টেক্সটটাকে আমরা এদিকে সরাইতে পারি। অবভিয়াসলি আমরা এখানে, আমি কিন্তু এখানে কত নিচে জানেন? 90, মার্জিন নিচে 90, ঠিক আছে? সো এই এরিয়াটা আমি ফাঁকা রাখার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, এই বরাবর টেক্সট বসে দিলে। আচ্ছা এই লোকটা তাকিয়ে আছে কোথায়? এখানে না, এই লোকটা তাকিয়ে আছে কোথায়? এখানে। সো এদিকে যদি তাকান তাহলে কিন্তু এদিকে চোখ যাবে মানুষের, ঠিক আছে? সো এদিকে আমরা উপরের দিকে একটু মুভ করাইতে পারি, অসুবিধা নেই, আমাদের ফোকাস থাকবে। সো আমরা গ্রিডটাকে হাইড করলাম। এখন হচ্ছে এখান দিয়ে এজ দেখা যাচ্ছে, তাই না? এখান দিয়ে এজ দেখা যাচ্ছে না, এই যে এই ইমেজটা। সেটা মোছার জন্য আমরা মাস্কে চাপ দিব। সিম্পলি মাস্কে চাপ দিলাম, মাস্কে চাপ দিয়ে ব্রাশ নিব।
ব্রাশ নিয়ে আমাদের সফট রাউন্ড ব্রাশ নিলাম, নেওয়ার পর এখান থেকে মুছে দেই, ঠিক আছে, হালকা করে। আচ্ছা, মুছতে গেলে তো ব্ল্যাক পেইন্ট করতে হয়, তাই না? এটা তো সবাই বুঝি নাকি? এখান থেকে ব্ল্যাক পেইন্ট করে দিলাম, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, যদি অপাসিটি আপনাদের কাছে মাছ লাগে, সো একটু কমিয়ে দেন, ডাজন্ট ম্যাটার। এখান থেকে যদি একটু মুছে দিতে চান মুছে দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। যদি চান যে টোটালি হালকা করে একটু মুছে দিবেন, ঠিক আছে, টোটালের উপরে, সো হালকা করে একটু মুছে দিলাম, ঠিক আছে, ফুল একদম কমাই দিয়ে হালকা করে মুছে দিলাম। এখান দিয়ে এজ দেখাচ্ছে, তাই না? সো এই এজ গুলো মুছে দিই আমি, ভালো লাগবে আই থিঙ্ক। আচ্ছা, পেছন থেকে খুব বেশি গল্প হচ্ছে, ক্লাস শুরুর কথা কি মনে আছে? কোথায় যেন লাল আসছে? আচ্ছা, এই যে অল্টার চেপে, ঠিক আছে, অল্টার চেপে মাউসের রাইট বাটন যদি ক্লিক দেই, মাউসের রাইট বাটন, অবভিয়াসলি রাইট, নট লেফট। অল্টার চেপে মাউসের রাইট বাটন ক্লিক, এই দুটো একসাথে ক্লিক করে ধরলে এরকম রেড চিহ্ন আসে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্রাশ। ডাইনে বামে টানলে ব্রাশ ছোট বড় হয়, উপর নিচে দিলে ব্রাশের হার্ডনেস কম করা হয়, ঠিক আছে। আমি এইভাবে ব্রাশের সেটিং গুলা ঠিক করি, ঠিক আছে। আর এরপরে আমরা কি ব্রাশ ছোট বড় করার জন্য থার্ড ব্র্যাকেট বাটনটা ক্লিক করি, তাই না? ব্র্যাকেট ইন আর বিগিনিং। আচ্ছা, এই হচ্ছে আমাদের ডিজাইনটা হয়ে গেল, মোটামুটি একটা ভাইব আসছে। আমরা এখন কি করব? আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ড যেখানে মানুষের ছবি যেখানে আছে এখানে একটু ফোকাস আনার চেষ্টা করব, ঠিক আছে। তো সেটা কিভাবে খেয়াল করেন। সো আমি একটা সলিড কালার নিব, একদম সলিড কালার, এবং সেই কালারটা হবে ব্লু। আমাদের ব্যাকগ্রাউন্ডে ছিল এই ব্লুটা, তাই না? এই ব্লুটা ছিল। সো এই ব্লুটা একটু লাইট করলাম, ঠিক আছে, একদম লাইট করলাম। লাইট করে এটাকে হাইড করলাম। লাইট করে কি করছি? হাইড করছি। হাইড করে আবার এখানে যেখানে ফোকাস তৈরি করবো সেখানে আনহাইড করছি, ঠিক আছে। আচ্ছা, এটা এটা ম্যানের নিচে দিতে হবে। আচ্ছা, যেখানে এখানে একটা ফোকাস তৈরি করার চেষ্টা করতেছি, ঠিক আছে। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল কাজ। এখন আমরা এই যে এখানে লাইট কালার দিছি না, এই লাইট কালার এইদিকে একটু দিয়ে দিব, ঠিক আছে। দেখেন, এই লাইট কালারটা এদিকে একটু দিয়ে দেই, একটু ফোকাস তৈরি করার পারপোজে, ঠিক আছে। ব্রাশ, জানি কেউ দেখে, বোঝেননি, দেখানোর জন্য রেডি ছিলাম, বাট আপনাদের প্রশ্নতে পাচ্ছিলাম না, ঠিক আছে। খুবই আজব ব্যাপার। ঠিক আছে, আমি একটু ফোকাস দেওয়ার জন্য এদিকে এদিকে একটু এদিকে একটু এদিকে একটু লাইট করে দিলাম, ঠিক আছে, জাস্ট ফোকাস পারপোজে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের একটা থাম্বনেইল হয়ে গেল, ক্লিন একটা থাম্বনেইল। আরো কিছু দিতে পারেন যদি চান, টেক্সটের আরো স্টাইল করা যেতে পারে সময় নিয়ে। এখন কথা হচ্ছে কি যেন প্রশ্ন ছিল আপনাদের? আচ্ছা, ঠিক আছে, এই যে আমি একটা কালার নিয়েছি এখানে, ঠিক আছে। আমি এই কালারটা একটু ক্লিয়ার করে দেখাই, এটার মতো থাক। আমি হচ্ছে একটা লেয়ার নেই, এখান থেকে কালার লেয়ার নিব, ঠিক আছে, সলিড কালার। সলিড কালারে এই কালারটা নিলাম, ঠিক আছে। যে কালারটা দেখতে পাচ্ছেন এটাই নেই, তারপরে ওকে দেই। তো এই যে এটা হচ্ছে সলিড কালার লেয়ার, তাই না? এটা এখানে মাস্কিং আছে, সো মাস্কিং এর সাথে আমরা কি করতে পারি? মাস্কিং থাকলে যে কোনো অংশ হাইড করতে পারি, মুছতে পারি, তাই না? সো যে কোনো অংশ হাইড করতে পারছি, আনহাইড করতে পারছি, বুঝছি। সো আমি হচ্ছে কি করছি, আমি হচ্ছে টোটালটা হাইড করে ফেলছি। এই মাস্ক টোটালি যদি ব্ল্যাক করে ফেলানো যায় তাহলে এই কালারটা কি দেখা যাবে? আচ্ছা, আমি এই যে কালার আছে না এখানে, এই কালারটা, এই যে এই কালারের পাশে মাস্কিং আছে, এই মাস্কে যদি আমি টোটালি ব্ল্যাক করি তাহলে এই কালার কি দেখা যাবে? কনসেপ্ট কেউই বোঝেন না? মাস্কিং যদি ব্ল্যাক থাকে তাহলে এই এখানে যে ইমেজ যেটার উপরে মাস্কিং করা থাকে সেটা কি দেখা যায়? দেখা যায় না। সো আমি যদি এই টোটাল মাস্কিংটাকে ব্ল্যাক করে দেই, ঠিক আছে, তাহলে এই টোটাল কালারটাই তো হাইড হয়ে যাবে, তাই না? সো আমি কন্ট্রোল চেপে আই চেপে এই টোটাল মাস্কিংটাকে ইনভার্স করে দিলাম, অর্থাৎ ব্ল্যাক করে দিলাম। কিভাবে? কন্ট্রোল থেকে আই চেপে, কন্ট্রোল থেকে আই মানে ইনভার্স মাস্ক, ঠিক আছে। তারপর হচ্ছে টোটালটা এখন এই কালারটা এখানে আছে বাট হাইড আছে, তাই না? সো আমি যেখানে যেখানে ফোকাস তৈরি করতে চাই সেখানে সেখানে এই কালারটা শো করাইলে তো ফোকাস তৈরি হচ্ছে। সো আমি মাস্কিং সিলেক্ট রেখে এখান থেকে হোয়াইটটা শো করে, ঠিক আছে, যেখানে যেখানে ফোকাস তৈরি করতে চাই সেখানে ব্রাশের হার্ডনেসটা কমাই দিয়ে একটা ক্লিক দিয়ে দেই, ঠিক আছে।
আচ্ছা, ফ্লো কমায় দেওয়া আছে, ফ্লোটা বাড়িয়ে দেই, ক্লিক দিয়ে দেই, ঠিক আছে। আমার যেখানে আমি ক্লিক দিচ্ছি সেখানে কি হচ্ছে, কালারটা দেখা যাচ্ছে, এই যে কালারটা দেখা যাচ্ছে, ঠিক আছে, এই যে এখান থেকে, ঠিক আছে, খেয়াল করছেন? কনসেপ্ট ক্লিয়ার? ট্রাই না করলে ক্লিয়ার হবে না, ঠিক আছে। দেখুন কালারটা নিলাম, একটু ইউজ করি। আচ্ছা, এই হচ্ছে ছিল টোটাল ব্যাপার। মোটামুটি ভালোই একটা থাম্বনেল হইছে। আরো ক্লিন করা যাবে, বাট এখন ক্লিন করলে আপনাদের দিয়ে আর কাজ করাইতে পারবো না, ঠিক আছে। আপনাদের ছুটি হয়ে যাবে, আপনারা এখন কাজ করেন, তারপরে কাজ শেষে আগেরটাই যেটা আমি যেটা করছিলাম, এটা বেশ সময় নিয়ে করছি। এটা যদি আমি দেখাই তাহলে দেখেন, এই যে এতগুলা কাজ করতে হয়েছে, ঠিক আছে, এতগুলা কাজ করতে হয়েছে। ওকে, ইমেজটাকে চেঞ্জ করতে এতগুলা কাজ করতে হয়েছে। তো এতগুলা কাজ কি এখন যদি দেখাই, কেউ কি মাথা ধরবে? অলরেডি কে কে যেন ঘুমায় গেছে, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি কারা ঘুমাইছে, ঠিক আছে, কারা ঘুমাইছে আমি দেখতে পাচ্ছি। এখন কাজ করেন, ঠিক আছে, এটা কমপ্লিট করেন। আচ্ছা, আমি এই রিসোর্স গুলো দিয়ে দিচ্ছি, আমি যেগুলো ইউজ করছি, ঠিক আছে। রিসোর্সে যদি কারো সমস্যা থাকে, রিসোর্স দিয়ে দিচ্ছি। আচ্ছা, রিসোর্স দিয়েই দিচ্ছি, ঠিক আছে। 1280 720। রিসোর্স ডাউনলোড করতে কারো অসুবিধা হইলে রিসোর্স ক্লাসরুম থেকে নিয়ে নেন। ও আচ্ছা, আর একটা জিনিস আপনাদের শেখাইতে হবে। আপনারা ওই যে ফল ফল পাকায় দিকে পাতাও পাকায় ফেলছেন, ঠিক আছে, তাই হচ্ছে না সবারটা? এই ব্যাপারটা দেখাই দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কাইন্ডলি এটা মনে করাই দিন, আপনারা এই কাজটা করেন, তারপর একটু মনে করাই দিন, দেখাই দিব না। সহজ কনসেপ্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা কি আপনাদের করা উচিত ছিল না, যে এটা হইতেছে কি করা যায়, যে আমাদের আম পাকার সাথে সাথে পাতাও পেকে যাচ্ছে, এই প্রশ্নটা কি আপনাদের থেকে আসা উচিত ছিল না? মেডিসিন তো কম দিতে হবে, তাই না? সেটা তো বলতে হবে যে সমস্যা। আচ্ছা, আমি খেয়াল করিনি বিষয়টা, যে আপনারা সবই পাকায় ফেলতেছেন। আচ্ছা, কাজ করেন, যারা ঘুমাইছে তাদেরকে একটু নক দিন তো। মাস্কিং ওখানে অটোমেটিক থাকে। হ্যাঁ, ওই মাস্কিং আপনাদের ওখানেও ছিল, বাট আপনারা খেয়াল করেননি তাই। আচ্ছা, কাজ শুরু করেন, ঠিক আছে, কুইক কুইক। কি সমস্যা, আপলোড হয় না কেন? আচ্ছা, যদি কারো সমস্যা হয়, ঠিক আছে। আচ্ছা, আপনাদের কিন্তু নেক্সট উইকে অ্যাসেসমেন্ট হবে, জানেন নাকি? নেক্সট উইকে অ্যাসেসমেন্ট হবে, জানেন নাকি? অ্যাসাইনমেন্ট মানে তো আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে নেক্সট উইকে। প্র্যাকটিক্যাল পরীক্ষা, ঠিক আছে, সব স্যারই মেবি নিবে, একদিনই সব স্যার নিতে পারে। হ্যাঁ, সব স্যার আমি যেগুলো শিখাইছি সেগুলোর উপর প্র্যাকটিক্যাল, মেবি ভাইভাও থাকতে পারে, ঠিক আছে, ছোট্ট মানে মৌখিক মৌখিক প্রশ্ন থাকতে পারে, প্লাস কম্পিউটার প্রশ্ন থাকবে। মেবি আমাদের গ্রাফিক সাইট থেকে কিভাবে হবে জানেন? আইডিয়া দিয়ে দেয়। হ্যাঁ, এটা হেড অফিসে পাঠাইতে হয়। আপনাদের পরীক্ষা না সামনে? হ্যাঁ, না ওইটা না, মানে ওইটা তো নিবে, ওইটা হচ্ছে মাসের শেষের দিকে, এর আগে হচ্ছে প্র্যাকটিক্যাল, সব স্যারে প্র্যাকটিক্যাল নিবে, ঠিক আছে, মানে যে আহ, কাজ শেখালাম না, এটার প্র্যাকটিক্যাল নিতে হয় সব সাবজেক্টে। প্র্যাকটিক্যাল একদিনে নেওয়া হয়, আর হচ্ছে ওইটা আরেকদিনে নেওয়া হয়। সো রিসোর্স দিয়ে দিছি, ঠিক আছে, কাজ শেষ করেন। বিষয় হচ্ছে যে আমাদের গ্রাফিক্স এর যে প্রশ্নগুলো হবে, ঠিক আছে, প্র্যাকটিক্যাল থাকবে, প্র্যাকটিক্যাল কমপ্লিট করার পরে সবার কাজ দেখা হবে এবং সাথে মৌখিক প্রশ্ন করা হবে, দেন মার্কিং করা হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রসেস থাকবে, খুব দ্রুত, নেক্সট উইকে, ঠিক আছে। প্রশ্ন দেওয়া হবে, অসুবিধা নেই। আমাদের গ্রাফিক্স এর প্রশ্নের পরীক্ষার স্টাইল হবে, কাজ দিব, অ্যাসেসমেন্ট থাকবে, ওটা কমপ্লিট করবেন, দেন সবার ডেস্কে গিয়ে দেখবো, তারপরে সাথে মৌখিক প্রশ্ন করব, তারপরে দুটার উপরে মার্কিং করা হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রসেস থাকবে, প্র্যাকটিক্যাল যা শেখানো হয়েছে সব। অনেক কিছু শেখানো হইলে অনেক কিছু নেব, ঠিক আছে। এটাই তো ব্যাপার।
এটাই তো ব্যাপার, আমি যদি একটা কাজের মধ্যে সব কাজের রেজাল্ট পেয়ে যাই, অসুবিধা আছে? ঠিক আছে, ওই যে গ্রামে একটা কথা বলে শোনেন না, যে ভাতের কি করে, ভাত ভাত একটা দেখলেই সব বোঝা যায়, তাই না? সে দেখা যাবে তখন। হ্যাঁ, আপনাদের পরীক্ষা হয় না, এই পরীক্ষা এবং এগুলা সব একসাথে যোগ হবে, ঠিক আছে? এটা সাদমান স্যার ভালো বলতে পারবে, সাদমান স্যার ভালো বলতে পারবে মার্কিং সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, আপনাদের বর্তমান এই বিষয়ের আপনাদের বর্তমানের সিস্টেমটা মানে সিলেবাসটা চেঞ্জ হয়েছে, মানে মডিফাই হয়েছে, ঠিক আছে? আমাদের সময় এখন এক না, আমাদের সময় অনেক কিছু। আমাদের সময় এরকমই হতো, এবং আহ, হ্যাঁ, স্যাররা প্রশ্ন দিত সেই অনুযায়ী পরীক্ষা দিতাম। অবভিয়াসলি, অবশ্যই, কাজে না আসলে পরীক্ষা দিচ্ছেন কেন? আচ্ছা, এই সব ব্যাপারে সাদমান স্যারের সাথে কথা বলে বেটার হয়, ঠিক আছে? আহ আমি অতটা আপডেট জানি না, তবে পরীক্ষা নিতে হবে এবং এটা বোর্ডে যাবে, এটা হচ্ছে লাস্ট। কাজ শেষ করেন দ্রুত, ঠিক আছে? আচ্ছা, কাজ করতে কিন্তু 10 মিনিটের বেশি লাগবে না, আমি বোঝানোর পেপার বোঝে অনেক বেশি টাইম নিচ্ছি। আচ্ছা, আমাদের তো ক্লাস রেকর্ড হইতেছে এখন। হ্যাঁ, বানাবেন।